যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আশা করি তোমরা সবাই যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বিন্দাস আছি। আমি মিঠু, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক ভালোবাসা জানাই। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এখন কিন্তু বাজে সকাল 8টা। গরম গরম চা আর বিস্কুট খাচ্ছি। তো সবার ভিডিওতে তো আমরা দেখি, আমিও দেখি, প্রচুর ব্লগ দেখি, খুব ভালো লাগে অনেক দিদিভাইদের ব্লগ দেখতে। কিন্তু কি বলো তো, সবাই তো শুধু সংসারের কাজ তো সবাই দেখায়, আমিও দেখাই। তো সবাই কিন্তু সংসারের কাজ, লাইফস্টাইলই কিন্তু আমরা মেয়েরা সবাই দেখিয়ে থাকি, মেয়েরা বউরা আর কি। এটা কিন্তু কি বলো তো, অনেকটা জিনিসটা এত ভালো জিনিসটা লাগে যে আমরা সংসারে কিন্তু সবাই কাজ করি, কিন্তু এক একজন কিন্তু এক এক রকমভাবে কাজ করে, এক এক রকমভাবে গোছায় ঘর, এক এক রকমভাবে রান্না করে। সবটাই কিন্তু আলাদা আলাদা আছে, সবটার মধ্যেই কিন্তু কিছু আলাদা আলাদা আছে। আমি কেন না বলি যে আমি অন্যদের ভিডিও দেখি, আমারটাই দেখি না কেন, আমারটাইতেও তো আমি বুঝতে পারি যে আমার কাজের সম্পূর্ণ ধারা আলাদা, অনেকের কাজে সম্পূর্ণ ধারা আলাদা, কাজ কিন্তু একই। যাই হোক, তো আজকে আমি বলি আমার কিছু খারাপ অভ্যেসের কথা। সবাই তো নিজেদের খুব ভালো অভ্যেসের কথাটাই বেশি বলে, তো আমি আমার নিজের খারাপ অভ্যেসের কথাটাও তোমাদের কাছে বলতে না ভীষণ আমার ইচ্ছা করছে, জানো তো। আমার না কতগুলো খারাপ অভ্যেস আছে, তবে একটা ভিডিওতে আমি সবটা বলতে পারবো না, তবে যেটুকু পারবো সেটুকুই আমি সবসময় চেষ্টা করি না ভিডিওটাকে একটু ছোট রাখবার, কারণ সবারই তো সময় মূল্যবান। তো সবাই এসে কতটা সময় আমার ভিডিওতে আর নষ্ট করবে, তাই না? তো আমার সবথেকে একটা খারাপ অভ্যেস হলো কি বলো তো, আমি না, অনেকেই আছে, অনেক দিদিভাইরাই আছে দেখেছি আমার বাড়ির আশেপাশে, শুধু ভিডিওতে বলে না, আমার বাড়ির আশেপাশে অনেক আমার আত্মীয় স্বজন প্রচুর এরকম আছে যে সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে ফেলে। আর আমার একটা সেই অভ্যেসটা কী বলো তো, বদ অভ্যেসটা আমার কী বলো তো, সকালবেলা যদিও বা আমি ঘুম থেকে উঠার দেরি করে উঠি, তো দেরি করে, তবে তাড়াতাড়ি ওঠার যদিও বা চেষ্টা করি, আমার কি হয় বলো তো, বেলা না বাড়লে কাজে ঠিক মন লাগে না। মানে যত বেলা বাড়ে না তত যেন আমার কাজে মন লাগে, মনে হয় এই কাজটা করি, ওই কাজটা করি, সেই কাজটা করি, এই করতে করতে আমার প্রচুর দেরি হয়ে যায়, প্রচুর দেরি হয়ে যায়। যখন আমি ভাবি কাজ করব, তখন আমার স্নান করতে 3টে, 3:30, 4টে বেজে যায়। তো এটা আমার একটা বাজে অভ্যেস। সকাল সকাল উঠে যদি সেই কাজগুলোই করে নেই, ওই যে বাজে অভ্যেস, করতেই ইচ্ছা করে না, কি বলবো তোমাদেরকে। আর একটা আমার মধ্যে এত বাজে জিনিস আছে, এই জিনিসটা থাকা সত্যি একটা মানুষের মধ্যে থাকা একদমই ভালো না, কারণ সে তাহলে জীবনে যে এত কষ্ট পাবে সে মানে বলার মতন না। এটার থেকে নিজেকে একদম মানে নিজেকে তৈরি করতে হবে। আমি কি বলো তো, আমি যদি একটা সামনের মানুষের সাথে না কথা বলি, বা কোনো মানুষের সাথে পরিচয় হলো বা খুব গল্প হলো, দুদিনের আলাপ, তাকে না প্রচুর পরিমাণে বিশ্বাস করে ফেলি। মানে এক কথায়, সহজ কথায় কি বলো তো, আমার একটা বাজে জিনিস আছে, আমি মানুষকে প্রচুর পরিমাণে না ফট করে বিশ্বাস করে ফেলি। এই জিনিসটা মানে আমাদের এই এখনকার যে চলছে, এখনকার সমাজ বলো তখনকার সমাজ বলো, সব সমাজ এই মানুষেরকে চট করে এতটা বিশ্বাস করা উচিত না। বিশ্বাস করা তো মানুষকে ভালো, বিশ্বাস না করলে আমরা বাঁচবো কী করে একে অপরকে যদি বিশ্বাস না করি। কিন্তু আমি বিশ্বাস এত করে এত ভালোবেসে ফেলি যে আমাকে এত কষ্ট পেতে হয়, তোমাদেরকে কি বলবো, আমি বুঝতেই পারি না। আমি ভাবি কি, মনে হয় মানে খুবই মনে হয় আমাকে, মনে হয় খুবই ভালোবাসছে, অথচ আমাকে যে ভালোবাসছেন আমি সেটা বুঝতেই পারছি না। সে নিজের মানুষ হোক আর মানে কোনো অপরিচিত মানুষ হোক কি কোনো চেনাশোনা মানুষ হোক, যেই হোক, সব সব কথা তো সব সময় বলা যায় না। সে ঘরের মানুষ হোক আর পরের মানুষ হোক আর অপরিচিত মানুষ, সব ক্ষেত্রেই আমার সঙ্গে না এই জিনিসটা হয়। তো এটা একদমই খুব দুঃখজনক গো, জীবনে ভীষণ দুঃখ দেয় এই জিনিসটা, কি বলবো। তাহলে কি হলো, জামাটা পরে আরে রোদ রেখেও কালো জামা পরে, এই তো ভুলাম, আবার বের করলো, আবার কাচতে হবে, তাই
তাই জন্য দুপুরবেলায় আমাদের হাঁড়ির ভাতে ভাগ নিতে এসছেন আপনি? অবশ্যই। তো আপনার রান্না হয়নি এখনো? আর না, হয়ে গেছে, ওই শুক্তোটা বসে। ফ্যানটাকে একটু ছাড়লে ইয়েস ছাড়। অনেক অনেক ধন্যবাদ। দাঁড়া, বাবা রে বাবা, আপনি এত কষ্ট করে আসলেন, ফ্যানটা ছাড়বো না? ঠিক আছে, ফেসটা অসুবিধা শপিং হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ। ঠিক আছে, পরে দেখছি। সবই তো যে কথাটা বলছিলাম বন্ধুরা, তো আমি অনেকটা মানে কি বলবো, এতটা বয়স পেরিয়ে এসেছি তো অনেকটাই দুঃখ পেতে 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 এখন বুঝি, কিন্তু বুঝেও ওই যে বললাম না যে আমার এই অভ্যেসটাই বাজে, বুঝেও কিন্তু আমি সেই দুঃখটা পাবো, তারপরে গিয়ে আবার বুঝবো। এটাই আমার সাথে হয়, জানো তো। বিকেলবেলায় দেখো গাছে আমার জল দিতে এসছি, গাছগুলোতে আমার কি অভ্যেস হয়ে গেছে জানো তো, দুপুরবেলা শুয়ে থাকি আর শুধু তাকিয়ে তাকিয়ে জানলা দিয়ে দেখি সন্ধে হওয়ার ঠিক একটু আগেই আমি কিন্তু উঠে আসবো গাছে জল দিতে। মানুষের অভ্যেস কিন্তু সব কিছু, বলো, এটা কিন্তু আমার আগে কোনো দিনও ছিল না। বিকেলবেলায় আমি কোনো দিনও জামা কাপড় তুলতেও ছাদে আসতাম না, জানো তো। আমার যদি জামা কাপড় ছাদে থাকতো তাহলে ওই তুলে নিয়ে যেত, আমি কিন্তু কোনোদিনও আসতাম না। কিন্তু এখন আমার এমন অভ্যেস হয়ে গেছে, ওই যে কথায় আছে না, বলে না, মানুষ হলো অভ্যেসের দাস। মানুষ সব কিছুই অভ্যেস করলে সব কিছুই করতে পারে। দুপুরবেলায় তো বোন এসেছিল একটা দরকারে, তো সন্ধেবেলায় এখন আবার চলে যাবে একটু পরে। আর সন্ধেবেলায় দেখো নিয়ে এসছে আমাদের জন্যে, সবার জন্যে পেঁয়াজি, তারপরে আলুর চপ আর মুড়ি মাখলাম, পেঁয়াজ, শসা, টমেটো দেয়নি, সরি, কাঁচা লঙ্কা, তারপরে তোমার চানাচুর দিয়ে আর লিকার চা, সবাই মিলে খাচ্ছি আর গল্প করছি। বোন আবার এক্ষুনি চলে যাবে, বলছিলাম যে রাত্রিটুকু থেকে সকালবেলা যাস, কিন্তু না, শুনছে না। বোন ভিডিওটা দেখলে ঠিকই বুঝতে পারবে, এখন বললাম থাক, শুনছে না আমার কথা, তো থাকে না গো, থাকতে চায় না। আসলে কি বলো তো, ছেলেটা পড়াশুনো করে তো তার জন্যে, থাকলে তো ভালোই লাগে বলো। তো চলো, আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো। সবাইকে শুভ সন্ধ্যা, টাটা।